Number of votes obtained. Khalilur Rahman, Bangladesh, 99, has been elected President of the General Assembly at its 81st session. বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে গুরুত্বপূর্ণ এক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। পূর্ণ মেয়াদে জাতিসংঘের দায়িত্ব পালন করতে গিয়ে তিনি যদি মন্ত্রিসভা থেকে ১ বছরের জন্য ছুটিতে থাকেন, তাহলে সরকারকে খুঁজতে হবে নতুন কাউকে। আর তাই প্রশ্ন উঠছে, কে হবেন বাংলাদেশের পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী? সরকার গঠনের আগে দীর্ঘ সময় ধরে বিএনপির পররাষ্ট্র বিভাগে দায়িত্ব পালন করেছেন দলের ২ সিনিয়র নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী ও ডক্টর মঈন খান। বেগম খালেদা জিয়া রাজনীতিতে সক্রিয় থাকা অবস্থায়ও যে কোনো কূটনৈতিক বৈঠকে তার সঙ্গে থাকতেন এই ২ গুরুত্বপূর্ণ নেতা। তবে তারেক রহমান দেশে আসার পর থেকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর থেকে শুরু করে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে তার বৈঠকে আমির খসরু মাহমুদ চৌধুরীর উপস্থিতি ছিল অনিবার্য। তাই অনেকে ধারণা করছিলেন তিনিই হবেন বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী। যদিও শেষ পর্যন্ত অর্থ মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন আমির খসরু। তবে এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পদ খালি হওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় অনেকেই ধারণা করছেন দায়িত্ব পুনর্বণ্টন করে তাকেই দায়িত্ব দিতে পারেন তারেক রহমান। অন্যদিকে প্রথমে মন্ত্রিসভা এবং পরে রাষ্ট্রপতি হওয়ার আলোচনায় থাকলেও এখন পর্যন্ত সরকারের কোনো পদে দেখা যায়নি বিএনপির সবচেয়ে বর্ষিয়ান নেতাদের একজন ডক্টর মঈন খানকে। বিএনপির প্রবীণ নেতা এবং সাবেক মন্ত্রী হিসেবে তিনি দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার অধিকারী। শিক্ষা ও প্রশাসনিক বিষয়ে কাজ করার পাশাপাশি তিনি বহু বছর ধরে আন্তর্জাতিক মহলে বিএনপির প্রতিনিধিত্ব করছেন। ইংরেজিতে সাবলীল, নীতিগত বিষয়ে স্পষ্ট অবস্থান এবং পশ্চিমা কূটনৈতিক মহলে পরিচিত মুখ হওয়ায় অনেকের মতে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ বিকল্প হতে পারেন। আলোচনায় তৃতীয় নাম ডক্টর ওসমান ফারুক। ২০০১ সালে বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। বর্তমানে মন্ত্রিসভার বাইরে থাকলেও বিএনপির অভিজ্ঞ ও পরিমিত বোধ সম্পন্ন নেতাদের একজন হিসেবে পরিচিত তিনি। তাই সামাজিক মাধ্যমে অনেকেই এই পদে তার সম্ভাবনা দেখছেন জোরালোভাবে। দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা এবং অপেক্ষাকৃত সংঘাতমুক্ত রাজনৈতিক ভাবমূর্তি তাকে আলোচনায় নিয়ে এসেছে। যদিও তিনি সরাসরি পররাষ্ট্রনীতি নিয়ে কাজ করেননি, তবে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা এবং সিনিয়রিটির কারণে তার নাম একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আলোচনার আরেক নাম ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তরুণ প্রজন্মের কাছে পরিচিত মুখ এবং জাতীয় রাজনীতিতে তুলনামূলকভাবে আধুনিক ও আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গির রাজনীতিক হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সংসদীয় বিতর্কে দক্ষতা, ইংরেজিতে সাবলীল যোগাযোগ এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে সক্রিয় অবস্থানের কারণে অনেকেই তাকে ভবিষ্যতের নেতৃত্ব হিসেবে দেখছেন। তাছাড়া বিএনপির জোটসঙ্গীদের প্রায় সকলেই মন্ত্রিত্ব পেলেও বঞ্চিত হয়েছেন পার্থ। এই নিয়ে সরকার গঠনের পর থেকে নানা আলোচনা শোনা গেছে। এমনকি অনেকেই ধারণা করছিলেন বড় চমক অপেক্ষা করছে পার্থর জন্য। তাই সবকিছু মিলিয়ে পার্থ আছেন আলোচনায়। তবে এমন এক সময়ে বিএনপিকে নতুন পররাষ্ট্রমন্ত্রী নিয়ে ভাবতে হচ্ছে যখন বাংলাদেশের সামনে অপেক্ষা করছে একাধিক কূটনৈতিক চ্যালেঞ্জ। প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক রাখা, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও রাজনৈতিক যোগাযোগ, রোহিঙ্গা সংকট, জাতিসংঘে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করা এবং বৈশ্বিক অস্থিরতার মধ্যে অর্থনৈতিক স্বার্থ রক্ষা, সব মিলিয়ে নতুন পররাষ্ট্রমন্ত্রীর কাঁধে থাকবে বড় দায়িত্ব। তাই প্রশ্ন হলো, এমন গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ের দায়িত্ব একজন তুলনামূলক অনভিজ্ঞ নেতার হাতে কি দিতে চাইবে বিএনপি? সেই সঙ্গে আলোচনায় আছেন বিএনপি সরকারের বর্তমান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের চলমান কাজ, আন্তর্জাতিক যোগাযোগ এবং কূটনৈতিক সম্পর্কে তার প্রত্যক্ষ অভিজ্ঞতা রয়েছে। অনেকের মতে ধারাবাহিকতা বজায় রাখতে চাইলে এবং নতুন কাউকে দায়িত্ব বুঝে দেওয়ার ঝামেলা এড়াতে চাইলে স্বল্পকালীন সময়ের জন্য শামা ওবায়েদকেও বাছাই করতে পারেন তারেক রহমান।